के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़्बा हक चीज़े मखाअज़ इंसुजा फज़ले उ आमस्ते दर जुमला जहां। আল্লাহকে ভয় করার ব্যাখ্যা দুইটা। এক, যেই বান্দা আল্লাহকে ভয় করবে ওই বান্দা কখনো আল্লাহর ভয়ে আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করবে না তথা গুনাহ করবে না। কি করবে না? গুনাহের কাজ করবে না। নাম্বার দুই, যদি বান্দার অনিচ্ছায় গুনাহ হয়ে যায় তওবা করতেও বিলম্ব করবে না। এক নাম্বার, যে গুনাহ করবে না তার নাম মুত্তাকি। দুই নাম্বার, যে গুনাহ হইয়া যাওয়ার পরে তওবা করতে দেরি করে না তার নাম মুত্তাকি। মুত্তাকিনদের পরিণাম ফল ছয়টা দুনিয়ায়, আখিরাতে দুইটা। আখিরাতের এক হলো বিনা হিসাবে জান্নাত, দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ কয় জানায় দাও পয়গম্বর যারা আমার ভয়ে গুনাহ করবে না আমি দুনিয়াতে তাদের ছয়টা পুরস্কার দিব, আর আখিরাতে দুইটার মধ্যে দ্বিতীয়টা হলো আমি আল্লাহ বান্দার সাথে করব পর্দা ছাড়া ডাইরেক্ট মুলাকাত। या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর ভয় অন্তরে ঢুকাইবা কেমনে? মাধ্যম লাগবে, একা পারবা না, সম্ভব না। জামায় ময়লা লাগছে, বান্দা এখন সাবান না হইলে পরিষ্কার হবে না। তো সাবানের গুঁড়ার সাথে জামাটারে প্যাকেট বানাও, প্যাকেট বানাইয়া 3 দিন এটারে প্যাকেটিং করে রাখো, এরপরে প্যাকেট থেকে বের করো, জামাটা বের করে দেখবা আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে। হবে? হবে না তো কি করবে? কয় জামার ময়লা সাবান ছাড়া যাবে না। ঠিক আছে, বুঝলাম 100% সত্য, কিন্তু সাবানের সাথে জামার মোলাকাত হইলেই হবে না, বরং এই সাবান দিয়া জামাটাকে আবার প্রসেসিং করা লাগবে, শোধন করা লাগবে, ধোয়া দিতে হবে। এর পেছনে একজন লোক দরকার, তৃতীয় ব্যক্তি ছাড়া জামা পরিষ্কার করা যাবে না। এটা বুঝেন, এটা বুঝেন। কি বুঝেন? জামা একা একা পরিষ্কার হবে? জামার ময়লা সাবান লাগবে, সাবান জাতীয় কোনো মেডিসিন লাগবে। মেডিসিন দিয়া রাখলে হবে না, ধোয়া লাগবে। ধুইতে হলে একজন লোক পেছনে খাটতে হবে নি? তাহলে কয় জিনিস পাইলেন জামা ধুইতে? কয়জন? এক তো জামা, সাথে সাবান, আবার পানিও ধরলাম আছে, এটারে নাই ধরলাম, পানির ভিতরে ঢুকাই দিলাম। কিন্তু একজন জিন্দা মানুষ লাগবে এটাকে প্রসেসিং করার জন্য। মরা মানুষের দিলে হবে যেটা ঠিকঠাক করে দে? কেউ বলবে, যারা অতি চালাক বলে ওয়াশিং মেশিনে দিয়া দিলাম। তো ওয়াশিং মেশিনে তুমি দিয়া এটারে ডাইকে টুইকে থুইয়া দাও, 6 দিন পরে বের করবা পরিষ্কার। এটার চালাইতে হইব না? চালাইবে তোমার বাবায়, চালানের লোক লাগবে নি? এটা বুঝছো? তো আখেরাত বুঝো না কেন রে মুনাফেকেরা? আখেরাতের বেলায় কেন বলো পিশাব লাগে না, ওলিয়া উলিয়া লাগে না? যারা বলে এরা চিহ্নিত মুনাফেক, এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। জামার ময়লা চোখে দেখা যায়, এটারে ঠিক করতে যদি আমার সময় দেওয়া লাগে তৃতীয় ব্যক্তির, তো কলপ তো দেখাও যায় না, ময়লাও ধরা যায় না, এটারে ধরবি কেমনে? কলবের ভেতরে ময়লা পড়ছে দেখা যায় না, দেখা যায় না, নাইলে ঘষা দিয়ে উড়ায় ফেলাইতাম। কলবটা তো ধরাও যায় না, দেখাও যায় না,
ময়লা লাগছে, ময়লাটাও ধরা যায় না। ময়লার নাম হাসাদ, ময়লার নাম কিবির, ময়লার নাম হিংসা করা, ময়লার নাম নিজেরে বড় মনে করা। এগুলো কবিরা গুনাহ। গুনার ময়লা কলবে লাগছে, এটা তুমি বুঝতেও পারো না। যখন বুঝতে পারবা জামার পেছনে ময়লা, তোমার খবর নাই। আর একজন চৌকালা ডাক দিয়া কয়, এই তুই কি জামা গায়ে দিলি ভাই, বিয়ার অনুষ্ঠানে যাবি, পেছনে দি ময়লা লাগানো। তাই নাকি? বলে হ্যাঁ। কই? দেখা যায় না। আমি দেখলাম। এটা তাড়াতাড়ি ময়লা পরিষ্কার করে নাও। ও বান্দা, তোমার কলবের ময়লা তুমি দেখতে পারো না, কারণ ময়লা গুনাহ করছো তুমি। তোমার ময়লা ধরার মতো সে আয়না নাই, যেই আয়না দিয়ে তুমি ময়লা দেখবা, দেখার জন্য তোমার পেছনে লোক লাগবে। তোমার কলবের ময়লা ধরাইয়া দিবে একদল উলামায়ে কেরাম। এরা ধরাইয়া দেওয়ার পর বলবে মেডিসিন লাগাও। মেডিসিন লাগাইয়া ঘরের মধ্যে ঘুমায় থাকলে হবে না। কলবের ময়লার দূর করার মেডিসিনের নাম হলো আমার মাওলা পাকের জিকির। মাওলার জিকির দিয়া কলবের ময়লা পরিষ্কার করো। নামাজের সাবান লাগাও, রোজার সাবান লাগাও, মেহনত করো, কোরআন তেলাওয়াতের মেডিসিন লাগাও, তাহাজ্জুদের মেডিসিন লাগাও, চোখের পানির মেডিসিন লাগাও। কয় আমি বহু জিকির করলাম, কাম হয় না। কয় না, মন গড়া ভাবে করলে হবে না। যে এই মেডিসিনের ভালো একজন অভিজ্ঞ, তার কাছে যাও। জামায় ময়লা লাগছে, এখন পরিষ্কার করা লাগবে। কয় যেই ময়লা আমি একা সরাইতে পারি না। কয় এখন কি করা যায়? মেডিসিনেও যায় না। কয় তাহলে ফতুল্লা থানার চিপা চাপায় রোডের পার্শ্বে পার্শ্বে লন্ড্রিওয়ালারা বসে আছে, বিদেশি মেডিসিন নিয়া ওদের কাছে দিবি, 1 ঘন্টার মধ্যে জামা পরিষ্কার করে দিবে মেডিসিন মারিয়া। তোর কলবের ময়লা, হিংসা করার ময়লা, নিজেরে বড় মনে করার ময়লা, অন্যের ভালো সহ্য করতে না পারার ময়লা, বেগানার দিকে তাকাইয়া মজা করার ময়লা, এই ময়লাগুলো যদি জিকির করিয়াও দেখো যায় না, তাড়াতাড়ি যাও এই জমিনের মধ্যে তোমার কলবকে পরিষ্কার করার জন্য কিছু লন্ড্রিওয়ালারা বিদেশি মেডিসিন নিয়ে বসে আছে। এদের কাছে গিয়া বলো, হযরত আমার কলবের কিবির দূর হয় না, হাসাদ দূর হয় না। এরা বিদেশি ম্যাজিক মেডিসিনটা যখন দিবে, ও বান্দা দেখবা অল্প টাইমে তোমার হাসাদ দূর হইতেছে, তোমার হাসাদের পার্সেন্ট কমে যাবে, কিবিরের পার্সেন্ট কমে যাবে। আল্লাহ ওয়ালা হলো কলব পরিষ্কার করার একমাত্র লন্ড্রিওয়ালা। আর যেই বিদেশি মেডিসিনটা দিবে, ওই বিদেশি মেডিসিনের নাম তাকওয়া, আল্লাহর ভয়। এটা একা একা হবে না। সবাই তো জিজ্ঞাসা করলে বলবেন সবাই আমরা আল্লাহরে ভয় করি, তাহলে আজকে ফজর কেন পড়লেন না, আসর কেন পড়লেন না, মাগরিব কেন পড়লেন না, জোহরের নামাজ কেন পড়লেন না, এশার নামাজ কেন পড়লেন না? এত বয়ান শুনলেন, দাড়ি কেন উঠে না? এত বয়ানের পরেও কেন চুল কাটার মধ্যে বেঈমানের গোলামি বন্ধ হয় না? এত নবীর তরিকার বয়ান শোনার পরেও কেন বান্দা মা বাবার সাথে ব্যবহার ভালো হয় না, মানুষের সাথে গীবত শিকায়াত বন্ধ হয় না? বুঝা গেল তুমি একা একা পারবা না। এজন্য আলাদা ফ্যাক্টরি আছে, সেখানে গিয়া তোমার কলবকে ধোলাই করতে হবে। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জামানা, সোহবতে বা আউলিয়া বেহতেরা সদ সালা তাআত বেরিয়া। এই জন্য আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের বন্ধু হয়ে যাও। সত্যবাদী মানি যে সত্য কথা বলে। কয় না না, সমাজে বহু হিন্দু ভাইয়েরাও সত্য কথা বলে। এই সত্যবাদীর মানে কি? বলে বান্দার পুরা জিন্দেগি সততার উপরে চলে। বলে কেমন সততার মাপকাঠি কি? বলে পৃথিবীতে একমাত্র সততার মাপকাঠি রাহমাতুল লিল আলামিন। কেমন সত্যবাদী নবী আমার,
63 বছর হায়াতে একটা মিথ্যা কথা জীবনেও বলেন নাই। এই নেতার গোলামেরা, একটা নেতার নাম কওয়া জীবনে মিছা কয় নাই। কথা কন না কেন? আছে? আর আমার মায়ার নবী কেমন? 63 বছর হায়াতে একটা মিথ্যা বলেন নাই। দুশ্মনেরা বেঈমানেরা পর্যন্ত সততার কারণে নবীর উপাধি দিয়েছিল কি? অতএব নবীজির আদর্শ যারা মেনে চলবে তারাই হলো সত্যবাদী। লেনদেনের ভেতরে নবীর আদর্শ, চলাফেরার ভেতরে নবীর আদর্শ, কথাবার্তা, আমল আখলাক, লেনদেন, ব্যবসা বাণিজ্য, সর্বক্ষেত্রে মদিনাওয়ালা নবীর আদর্শ। এটাই হলো সততার মাপকাঠি। নবীর আদর্শ নিয়ে বান্দা বয়ান করবে, ব্যবসা করবে, চাকরি করবে, যে কোনো কাজ করবে, এটাই হবে চূড়ান্ত সততার কাজ। এদের সঙ্গী হয়ে যাও। এই রকম জমিনের মধ্যে যারা উলামায়ে আহলে হক, তারা সর্বোচ্চ শিখরে আছেন। কারণ আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম আমার সব বান্দাদের মধ্যে তারা আল্লাহর ভয় নিয়ে বেশি চলবেন। অতএব সাধারণ মানুষও আল্লাহকে ভয় করবে, উলামায়ে কেরামও ভয় করবেন। আল্লাহর কাছে বেশি মর্যাদা উলামায়ে কেরামের। কারণ আপনি আল্লাহকে ভয় করেন, গুনাহ করেন না, ঠিক আছে, আলেমও গুনাহ করে না, ঠিক আছে, কিন্তু আলেমের কাছে দুইটা পাওয়ার আছে, যেই পাওয়ার আপনার কাছে দুর্বল। এক হলো কোরআনের পাওয়ার, আর এক হলো সুন্নতের পাওয়ার। ওই পাওয়ার দিয়া যখন নজর দিবে, কলবের ভেতরে অ্যাকশন শুরু হয়ে যাবে। আল্লাহওয়ালাদের নজরের ভেতরেও কি আছে? আসর আছে, অ্যাকশন আছে। খাঁটি আল্লাহওয়ালা ভণ্ড নয়, খাঁটি আল্লাহওয়ালা, এদের কথায় বরকত, এদের নজরে বরকত। মদিনার নবী বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন। মুমিনের কলবের পাওয়ারের বিষয়ে তোমরা সাবধান। কারণ তোমরা যা দেখো না, আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা কলবের আয়না দিয়া অনেক কিছু দেখতে পায়। কেমনে দেখে? কয় ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এরা নিজের চোখ দিয়া দেখে না, আমার আল্লাহর নূরের আলো দিয়া দেখতে পায়। কার আলো? আল্লাহর দেওয়া নূরের আলো। এর নাম হলো কোরআনের ভাষায় ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার মানদণ্ডে চলবে, আল্লাহ তাদের ফুরকান দান করবেন। ফুরকান মানে কি? মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। আমার মাওলার পক্ষ থেকে নূরের আলো। তা আলোটা দিয়ে কি করবে? বলে মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। যেই নূরের আলো দিয়া আল্লাহর খাস ওলি যারা, এরা হক বাতিল পার্থক্য করিয়া হকের ঝান্ডা নিয়া ময়দানে কাজ করবে। দুনিয়ার সব যদি ভণ্ড বা প্রতারিত হয়ে গোমরাহির লাইনে চলে যায়, খাঁটি আল্লাহ ওয়ালারা পতাকা নিয়ে দাঁড়াবে। দুনিয়ার অনেক 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 পাগড়িওয়ালারে টাকা দিয়া কেনা যাবে, কিন্তু যার কাছে ফুরকান আছে, এরে দুনিয়ার বাদশাহী বানাইলেও তারে টাকায় কেনা যাবে না। এরে টাকা দিয়ে কেনা যাবে না, এরে আপনাদের ভণ্ডদের লাইনে নেওয়া যাবে না। কেন? সে গোয়ার। কি বুঝেননি? গ্রামের ভাষায় কি কয়? সে গোয়ার, ঘাট তেরা। কেন? কয় আমরা মহিলার সাথে ইফতারি খাই, হুজুরে কেন খায় না? হুজুরের ঘাড় বাঁকা না, ঘাড় বাঁকা না, তার কাছে ফুরকান আছে। তোর
কাছে ফরকান নাই, তোর কাছে টাকার মায়া আছে। আর আল্লাহ আল্লাহর কাছে ফরকান আছে, এই জন্য জীবন দিবে, কল্লা দিবে, ইমান দিবে না। নবী বলেন লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা, দুনিয়ার সব যদি ভণ্ড লাইনে চলে যায়, একদল থাকবে হকের ঝান্ডা নিয়ে, এরা কখনো গোমরা হবে না। এদের কথা আগেও যেমন এখনো তেমন। আর যারা দেখবা বেতাল বেতাল ভাব, এরা সকালে এক দলের সাথে নাস্তা খায়, বিকালে আর এক দলের সাথে গিয়া নাস্তা করে। কেন? আমগো একটু চেয়ারদার ভায়াগুলো ঠিক কইরা সম্মান দিবেননি, আমাকে একটা সিট দিবেননি, একটু চেয়ারে বসার সুযোগ দিবেননি। বুঝেন না কথা? আরে এমপি সাহেবের চেয়ারের মেয়াদ আছে, মন্ত্রীর চেয়ারের মেয়াদ আছে, চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ আছে। আল্লাহ যাদেরকে চেয়ারে বসায়, এ চেয়ারের কোনো মেয়াদ নাই। মরার পরেও তারা অমর, মরার পরেও তারা জিন্দা। এরা জীবন দিছে, না খাইয়াছিল, কষ্ট করছে, কোন ভণ্ডের কাছে মাথা নত করে নাই। যারা আহলে হক, ভণ্ডরাও তাদেরকে চিনে, লোকটা হক, কিন্তু মানে না। কেন? পেটের ধান্দা বন্ধ হয়ে যাবে। এই জন্য বিভিন্ন ভাবে নিজের ভণ্ডামি প্রকাশ যেন না হয়, আহলে হকরা যেন কথা না বলে। এই জন্য আহলে হকদের উপরে উল্টা পাল্টা প্রোপাগান্ডা ছড়াইয়া, বদনাম ছড়াইয়া উম্মত থেকে আলাদা করতে চায় না। আমার মাওলা আলাদা না করলে বান্দার সম্ভব করা, বরং বান্দাকে যত ফিরাইতে চাইবে, বান্দা তত দিকে দৌড়াবে। বড় কঠিন বিষয়। এজন্য খাঁটি আল্লাহওয়ালা আলেম, যাদের বয়ানে, যাদের আমলে, যাদের সংস্রবে গেলে বেআমলওয়ালা আমলওয়ালা হয়, বান্দা আল্লাহর রসুলের সুন্নতওয়ালা হয়ে যায়, যাদের বয়ানে দিল নরম হয়, আমলের জন্য দিল তৈরি হয়ে যায়, এরকম আল্লাহর বান্দা জমিনে আছে না নাই? কোন স্বার্থের পেছনে ঘুরবে না। যত গালি দাও দাও, যত দালাল কও কও, তুমি কম দালাল নি। তোমারে দেশের মানুষ চেনে না, তুমি কোন জগতের দালাল? তুমি আমাকে দালাল কও কেন? আমরা দালাল আহলে হক, আল্লাহ এবং রসুলের। তাবলিগে তাবলিগে লাগছে না, তাবলিগে লাগে নাই। আমরা যে আল্লাহর গোলামি করি, রসুলের আদর্শ মানি, কোন পীর মানি না, বুজুর্গ মানি না, মুরব্বী মানি না। হ্যাঁ মানি, কতক্ষণ? আমার আল্লাহর রসুল মানবেন যতক্ষণ। যখন দেখছি মুরব্বী রসুলকে মানতে সমস্যা, আমিও মুরব্বী ছাড়তে কোনো সমস্যা করি নাই। এগুলো হকের পরিচয়। আর তোমাগো মধ্যে যদি কেউ উল্টা পাল্টা করে, এরে লইয়াও গুণগান, ওই খারাপটারেও রং সং লাগাইয়া গুণগান গায়। আমগো কওমির কোন আলেম, বিশেষ করে চরমনাইর লাইনের, উজানির লাইনের কেউ যদি স্টেজে বৈশা লঙ্গি হাঁটুর কাছাকাছি নিয়া এরপরে ভংসং করত, নাচানাচি করত, কৌতুক গাইতো, হাসাইতো, আরো কত কিছু করত, তাহলে কি করত ওই আহলে বাতেলেরা? কিছু পায় না, ইতি অবস্থা। পাইলে কি করত? হ্যাঁ, না পাইয়া এবার কয়, ওই যে এক আল্লাহর উদাহরণ দিছে, দুইজনে কুস্তি লাইগা শক্তিশালীটা উপরে দুর্বলটারে নিচে ফালাই দিছে। দুর্বলটার ভিতরে জিত, সে ঠকবে না, নিচে তো পইরেই গেছে। তো পইরা এবার কয়, আমি নিচে ফললে কি হইব? আমি আসমান দেখতেছি, তুই মাটি দেখতেছ, অতএব আমি জিতে গেছি, তুই ঠকছ। নিচে পইরাও যে তার নেশা যায় না, এই কপাল পোড়ারে কে ঠগাইব?
আজকে কান্নাকাটির বয়ান নাই, কান্নার বিরুদ্ধে বয়ান চলতেছে। কালা চশমার হুজুর লাগছে কান্নার বিরুদ্ধে। চিন্তা করতে পারেন, একজন আলেম হইয়া আরে পুলিশে আসামি দইরা ফিডায় কাঁদে না, আর আল্লাহ আল্লাহদের ওয়াজে মানুষ হাউমাউ করে চিল্লায়, ওরে মারলো কে, ওরে পিটাইলো কে? অথচ সেই কান্নার বিরুদ্ধে যদি কোনো আলেম বয়ান করে, এর মতো জালেম ভণ্ড আর কে হতে পারে এই জমিনের মধ্যে? আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন। সূর্যের প্রচন্ড রোদের তাপে জমিন যেমন ফাটল ধরে যায়, ফসল উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলে, সেই জমিনে আল্লাহর রহমতের বৃষ্টি যখন শুরু হয়, মুহূর্তে ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায়। ঠিক যারা উলামায়ে আহলে হকদের মজলিসে বসবেন, খালেস নিয়তে তাদের কথা শুনবেন, গুনার দ্বারা যাদের অন্তর ভেঙ্গে চৌচির হয়ে গেল, আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া দয়ার নজরে তাদের দিলকে এই পরিমাণ জিন্দা করে দিবেন যে এখন নেক আমলের ফসল উৎপাদনের জন্য বান্দা পাগল হয়ে যাবে। তো উলামায়ে আহলে হকদের মজলিসে বসার বরকত। কেন বসবে? দিল জিন্দা করা। আমরা স্লোগান শুনি রাস্তাঘাটে, পত্রিকায়, দিন বদলে দাও দিন। আর ওয়াজ মাহফিলে তথা উলামায়ে আহলে হকরা উম্মতের দিন বদলায় না, দিল বদলায়। কারণ উলামায়ে কেরাম মূল জিনিসে থাকেন। দিল যদি বদলে যায়, দিন বদলে দাও বলার প্রয়োজন হবে না। দিল বদলে গেলে দিন অটো বদলে যাবে। এজন্য দিল বদলাও, তো দিন বদলে যাবে। দিলকে বদলানোর একমাত্র অপারেশনের থিয়েটার উলামায়ে কেরামদের মজলিস। তবে বাতেলের মজলিস নয়। ওলামাদের মাঝে একদল আছে চূড়ান্ত বাতেল, এরা ইসলামের ব্যানারওয়ালা দুশ্মন। এদের মজলিস নয়। আহলে হক যারা, তাদের মজলিস। যাদের সুন্নতের আমলের কোনো ঘাটতি নাই, যাদের সোহবতে আসলে বেনামাজি নামাজি হয়, বে আমলওয়ালা আমলওয়ালা হয়, যাদের বয়ানে দিল নরম হয়, যাদের সোহবতে জাহান্নামী মানুষ জান্নাতের পথ খুঁজে পায়, এরা আহলে হক। আল্লাহ বলেন, আমি মানুষ বানাইয়া মানুষকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছি, আর সে মর্যাদাটাকে ধরে রেখে বাদশার মতো দুনিয়াতে জীবনযাপন তথা আখেরাতে মুক্তির সনদ দিয়ে জান্নাতে যাওয়ার জন্য দুটো ব্যবস্থা করেছি। দুই ব্যবস্থার কোনো একটা যদি কেউ ছেড়ে দেয়, তার ধ্বংস দুনিয়াতে অনিবার্য, পরকালে তো হবেই। দুই ব্যবস্থার কোনো একটা রাখলো, কোনো একটা ছেড়ে দিল, তার ধ্বংস অনিবার্য। এক ব্যবস্থার নাম আল্লাহর প্রতিনিধি দলের অনুসরণ, দ্বিতীয় ব্যবস্থার নাম আল্লাহর কিতাবের অনুসরণ। আল্লাহর প্রতিনিধি দল যা আল্লাহ নিজে নির্বাচিত করেছেন, বান্দার কোনো ভোট নেন নাই। এই দলের মধ্যে শ্রেষ্ঠ যিনি, তিনি রহমাতুল লিল আলামিন। আর সর্বশেষ যেই প্রতিনিধি দল উম্মতের কাজ করবে জান্নাতের পথে আগাইয়া নেওয়ার জন্য, সেই দলের নাম সালিহিন। এই দলের নামই সাদিকিন। আর একটা ব্যবস্থা হলো কিতাব। আল্লাহর দেওয়া কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম।
এই দুই ব্যবস্থার কোনো একটা যদি কেউ ছেড়ে দেয় তার ধ্বংস অনিবার্য। বর্তমানে এমন মানুষ এই সমাজে আছেন, এক শ্রেণীর মানুষ, এরা বলে আমরা কিতাব মানি, কোনো ব্যক্তি মানি না, ওস্তাদ মানি না, মুরব্বী মানি না, ওলি মানি না, আউলিয়া মানি না, তারা ভণ্ড। আর এক শ্রেণীর মানুষ এ সমাজে আছেন যারা বলেন আমরা ব্যক্তির গোলাম হয়ে গেছি, কিতাবাদি বুঝি না, মানিও না। যেই ব্যক্তিকে বাবা বলে ডাক দিছি ও আমার অবৈধ বাবা হলেও ওর সাথে প্রয়োজনে জাহান্নামে যাব, তবুও বাবা ছাড়ব না, এরাও ভণ্ড। আর যারা বলবেন না আমরা আল্লাহর প্রতিনিধি দলের দায়িত্বে যারা আছেন তাদেরকেও মানি, আল্লাহর দেওয়া কিতাব কোরআনকেও মানি, এরা আহলে হক। কারণ আপনি কোরআন বুঝতে হলে কোরআন বুঝানোর মাস্টার, ওস্তাদ লাগবে, শিক্ষক লাগবে। আবার শিক্ষক সঠিক না বেঠিক তাও আবার কোরআন সুন্নাহর কষ্টি পাথর দিয়ে মাপতে হবে। এই জন্য আল্লাহ প্রথমে শর্ত লাগায় দিলেন, আগে আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। মুমিনদেরকে বলছেন, কোন বেঈমানকে বলেন নাই। এ মুমিনেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। মুমিনদের ভয় করার কথা বলেছেন, কোন বেঈমানকে বলেন নাই। কারণ আল্লাহর মোলাকাত আর আল্লাহর জান্নাত শুধু মুমিনেরা পাবে, কখনো কোনো বেঈমান পাবে না। জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান কখনোই পাবে না। আর ওই জান্নাত যদি পেতে চাও, বান্দা তোমার কলবকে পরিশুদ্ধ করা লাগবে, গুনাহমুক্ত করতে হবে। আর এই গুনাহমুক্ত করার জন্য তোমার ব্যবস্থা দুইটা। এক ব্যবস্থার নাম আল্লাহর দেওয়া কিতাব, আর এক ব্যবস্থার নাম হলো আল্লাহর কিতাব পড়ানোর মতো উস্তাদ, তাও আল্লাহর সিলেকশন করা, বান্দার কোনো ভোটে না। তোমার আত্মা পবিত্র করাই হলো তাদের কাজ। তুলনামূলক কিতাবের তুলনায় ব্যক্তির মর্যাদা বেশি, ব্যক্তির গুরুত্ব বেশি। এজন্যই আল্লাহ ব্যক্তি পাঠাইলেন জমিনে, আগে কিতাব দিলেন পরে। ব্যক্তি দিলেন অনেক বেশি, কিতাব দিলেন অনেক কম। কিতাব মাত্র 104খানা, আর ব্যক্তি 4 দল। উলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। 4 দল দিলাম, 4 দল, 4 জন না। এর মধ্যে এক দল হলো নবীগণ, লক্ষাধিকের উপরে নবী। কেউ বলেন 1 লক্ষ, কেউ বলেন 2,24,000 পয়গম্বর। এদেরকে আল্লাহ কিতাব দিয়া বললেন, উম্মতের কিতাব দিয়া বুঝাও, জাহান্নামের পথ থেকে ফিরায় জান্নাতের পথ দেখাও। কিতাবের তুলনায় ব্যক্তির মূল্য বেশি, কারণ ব্যক্তি পাঠাইলেন আমার আল্লাহ, আগে কিতাব দিলেন পরে। কিতাব দিলেন কম, ব্যক্তি দিলেন অনেক বেশি। কারণ ব্যক্তি না হলে তোমার কিতাব বুঝা বড় অসম্ভব।
এবং তুমি কিতাব বুঝিয়াও একা চলতে পারবা না, কারণ রাস্তা বড় কঠিন। অতএব তুমি জান্নাতের ময়দানে যদি আগাইতে চাও, নির্ভয় তুমি যদি আগাইতে চাও, তোমার সঙ্গী দরকার। সহজেই তুমি আগাইতে পারবা। আমি আল্লাহ 4 দল তোমাদের সঙ্গী বানায় দিলাম, যাদের হাত ধরে থাকলে অনায়াসে নিরাপদে জান্নাতে যাওয়া সহজ হবে। একদল নবীগণ, দ্বিতীয় সিদ্দিকিন, তৃতীয় সুহাদা, চতুর্থ সালিহিন। সালিহিন শব্দের অর্থ নেককার, সাদিকিন শব্দের অর্থ হলো সত্যবাদী। আল্লাহ বলেন আমাকে ভয় করো এবং যারা সত্যবাদী এদের বন্ধু হয়ে থাকো। বলে কতক্ষণ? তোমার কলবের ময়লা দূর হবে না যতক্ষণ, ততক্ষণ তুমি খাঁটি আমার গোলাম যারা ওলিয়ে কামেল, আমার প্রতিনিধি দলের মধ্যে যারা নেককার, যারা সাদিকিন, এদের বন্ধু হয়ে সময় কাটাও। কি পরিমাণ থাকবা? লিতাকুনু মিসলাহুম, তুমি যেন তাদের মতো হয়ে যাও, তার রঙে যেন তুমি রঙিন হয়ে যাও। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ, আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রঙের থেকে আর ভালো রং কার হবে? তো আল্লাহর রংটা কেমন? কেমনে জানবো? আল্লাহরে তো দেখাও যায় না, রং কেমন তাও বোঝা যায় না। আমার মাওলার রং যদি দেখতে চাও, আমার মাওলার আদরের গোলাম যারা মোহাব্বতের, তাদের দিকে নজর করো, কিছু নমুনা পেয়ে যাওয়া। আমার আল্লাহর আদরের মোহাব্বতের গোলাম একমাত্র আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন। মদিনার নবীর দিকে তাকাইয়া তুমি আল্লাহর রং লাগাও, কারণ আমার মদিনার নবী মন গড়া কোনো রং লাগায় নাই, আমার আল্লাহ নবীরে রং লাগায় দিয়েছেন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দিতা আবদ বাকি বুয়াদ বর আবেদি। মদিনার নবীর রঙে রঙিন হয়ে যাও। মদিনার নবীর রং লাগাইলেন আবু বকর। মক্কার শত শত কাফের মদিনার রং যখন লাগায় দিল, এমন সুন্দর রং, যেই রং কখনো ঝলসে যাবে না, এমন রং লাগাইলেন। নিজেও রঙিন হলেন, গোটা দুনিয়াটাকেও রঙিন করে গেলেন। এমন রং লাগাইছেন, আমার আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমার উপরে খুশি। আর আমি আল্লাহ যাদের উপরে খুশি, তারা জান্নাতে ঢুকবে, কোনো পেরেশানি হতে হবে না। সাহাবায়ে কেরাম আমার নবীর রঙে রঙিন হয়ে গেলেন। আমরা নবী কেউ পাই না, আমরা কেমনে রং লাগাই? মদিনার নবী বলেন, আমি আল্লাহর বন্ধু, আমার আল্লাহ আমি মুহাম্মদের রং লাগায় দিছেন। জমিনে আমি থাকবো না, আমার একদল বন্ধু জমিনে থাকবে, এরা আমি মুহাম্মদের রঙে রঙিন হবে। তোমরা দুনিয়ার মানুষ যদি আমার মাওলার রং চাও, তাহলে আমার বন্ধু যারা আছে আমি মুহাম্মদের বন্ধুর থেকে একটু রং লাগাও। আমার বন্ধু একদল, এই জমিনের মধ্যে তারা উলামায়ে আহলে হক। কারা কারা? ইলমেরা ইজাজু করদন বেহিসাব,
খলকেরা দাদান জবাবে বা সওয়াব হক না দারাত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলতে কে দিনদারেরা মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আমার বন্ধু উলামায়ে আহলে হক, এদের রঙে রঙিন হয়ে যাও। ওলামাদের রং কেমন? ওলামায়ে কেরামের মাথায় টুপি লাগাইছে, তুমিও টুপি লাগাও, কারণ এই টুপি ওলামাদের বাবার না, আমি মদিনার নবীর টুপি। তবে সতর্ক শুধু একটা, ওলামা বলতে গিয়া যেন বাতিলের দরবারে না যাও, কারণ দুনিয়ার লোভে পড়িয়া বহু মানুষ আল্লাহকে বিক্রি করে দিবে, ইসলামের বিক্রি করে পেটের ধান্দা করবে। এই রকম বাতিল সমাজের ভেতরে থাকবে, তোমরা জানো তাদের চক্রান্তের মধ্যে পড়ে না যাও। এর কাছে যাও, তাদের রংটা তোমার কলবে লাগাও। তাদের রং হলো সুন্নতের রং, আর কোনো রং নাই। ও বান্দা, সুন্নতের পাগড়ি লাগাও, মদিনার পাগড়ি, আলেমের ব্যক্তিগত কোনো রং না। এই রং লাগাইয়া নবীর পোশাকের রং লাগাও, খানার মধ্যে সুন্নতের রং লাগাও, জুতা পরবা সেখানেও তুমি সুন্নতের অনুসরণে রং লাগাও। যখন তুমি সুন্নতের রঙে রঙিন হয়ে যাইবা, তোমার দ্বারা তুমি একা উপকৃত হবে না, তোমার দ্বারা সমাজ আরো আলোকিত হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন, আমার ভয় অন্তরে ঢুকাও। আমার ভয়ের নাম তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম মুত্তাকি। ভয়ের নাম তাকওয়া। যারা ভয় করবেন তাদের নাম মুত্তাকি। আল্লাহকে ভয় কেমনে করে? বলে ভয়টা অন্তরের জিনিস, দেখার জিনিস না। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। পয়গম্বর বলেন, এরে উম্মতের দল, তাকওয়া হলো অন্তরে থাকার জিনিস। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে তার নাম হলো মুত্তাকি। মুত্তাকিনদের পরিণাম ফল আমার আল্লাহ কোরআনে বলেন, আমি মুত্তাকিনদের দুনিয়াতে পুরস্কার দিব 6টা, আখিরাতের ময়দানে আলাদা পুরস্কার দিব আরো 2টা। মোটমাট কয়টা হলো? কয়টা? 8টা। আখিরাতের 2 পুরস্কার, এক বিনা হিসাবে জান্নাত। যারা আল্লাহর ভয় নিয়া বান্দা চলবা, আল্লাহর ভয়ের ব্যাখ্যা কি? একজনে বলে আমি আল্লাহকে ভয় করি, ভয়ের ব্যাখ্যা জেনে নাও। সাপ একজনে ভয় পায়, ভাই তুমি সাপের ভয় করো, বলে করি। হয়তো সাপ ধরতে চাওনি, বলে চাই, বলে এর নাম ভয় না। যে আগুনকে ভয় পায় এ জীবন থাকতে আগুনের কাছে যাবে না। যেই বান্দা, যেই মানুষটা সাপকে ভয় পায় ও জীবন থাকতে সাপের কাছে যাবে না। যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবেন, ওই বান্দার জীবনটা গেল আমার আল্লাহকে বেজার করার কাজ করবে না।